আমাকে একটা সাধারণ ভুলের কারণে আমাকে যে কথাগুলো শোনানো হয়েছে, আমার গায়ে হাত তোলা হয়েছে, আমাকে মারা হয়েছে, আমার চুল ধরে টেনে টেনে হিস্ট্রি রুমের ভিতরে মারা হয়েছে, এবং কি বাসার 15-20 ফ্যামিলির মানুষের সবার সামনে আমাকে অপমানিত করা হয়েছে, আমার ফ্যামিলিকে অপমানিত করা হয়েছে, আমাকে এমন ভাবে কথা বলা হয়েছে যেটা আমার সহ্যের বাইরে বা ধৈর্যের বাইরে। তারপরও আমি এখনো আজকে 5টা বছর আমি এখনো সহ্য করে সংসার করতেছি, কারণ আমার মেয়ে আছে, আমার মেয়ের জন্য আমি সবকিছু সহ্য করতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহানা জেসমিন। আমরা ফার্স্ট বোন, আমাদের কোনো ভাই নেই। আমরা বর্তমানে সবাই এখন বিবাহিত, সব বোনদের বিয়ে হয়ে গেছে, আর আমি বোনদের মধ্যে মেজোট। তো আমি আমার নিজের কাহিনীটা আজকে তুলে ধরতে চাই সবার মাঝে, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে মেয়েদের জীবনের কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস। আমাদেরকে আমার আম্মু আব্বু এটা অনেক কষ্ট করে মানুষ করছে। সবাই, সব মা বাবা তাদের সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করে, বিয়ে দিন, বড় করে, এমনকি পড়ালেখা করে মানুষের মতো মানুষ করায়, তারপরে বিয়ে দিন। তো এখন আমার আম্মু আব্বু তাই করছে, কাউকে এসএসসি পাস করাইছে, কাউকে ইন্টার পাস করাইছে। তো আমি ইন্টার পাস করছি, আর সবাই এসএসসি পাস করছে। কিন্তু ওই অনুযায়ী আমি আমার মা বাবার অবস্থানটা ঠিক রাখতে পারি নাই। আমার মা বাবা যেরকম আমাকে নিয়ে কষ্ট করছে, সেরকম মর্যাদা আমি রাখতে পারি নাই, আমি ওনাদের কথা রাখতে পারি নাই। ওনারা আমাকে মানুষ করছে, আর আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমার রিলেশন করে আমার বিয়ে হয়ে যায়। তো প্রায় 3 মাস 4 মাসের মতো আমার মা বাবার সাথে আমার যোগাযোগ ছিল না। তারপর আমি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, আমার একটা বাচ্চা নষ্ট করে দেওয়া হয় ফ্যামিলিগত ভাবে। তারপর আমার একটা বাচ্চা নষ্ট করে দেওয়ার ডিসিশন যখন নিছে, তখন আমি আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছি। তারপর আমি আমার ফ্যামিলির সাথে আমি কানেক্ট হয়েছি। তারপর থেকে আমি কিছুদিন ছিলাম বাবার বাড়িতে। তারপর ওই বড় মেয়েটা আমার হয়েছে প্রায়, হওয়ার পর আমি শ্বশুর বাড়িতে আবার চলে যাই। কিন্তু ওই সুখ জিনিসটা আমি, যে মেয়ের একটা বর্তমানে যে মেয়েরা শ্বশুর বাড়িতে কেন যায়, সুখে দুঃখে সবকিছু মেনে নিয়ে সংসার করতে। কিন্তু একটা মেয়ের জীবনে যদি প্রতিটা দিন প্রতিটা রাত যদি সবসময় কষ্টের দিন হয়ে থাকে বা কষ্টের রাত হয়ে থাকে, তখন ওই মহিলার সংসার করাটা খুব কষ্ট হয়ে যায়। আর তো আপনার যাদের গার্জিয়ান থাকে না, যাদের একটা বড় ভাই থাকে না, তাদের তো আরো অনেক কষ্ট। তো তেমন ঘটনা আমার সাথে হয়েছে। আমার একটা ভাই নাই, তার কারণে আমি সবকিছু সহ্য করে সবকিছু মানিয়ে নিয়ে থাকতেছি, এমনকি থাকার চেষ্টা করতেছি। সবসময় হাজবেন্ডের গালাগালি, সবসময় হাজবেন্ডের মারামারি। এই মা, তার মা যদি বলে সেটা, তার মা যদি বলে এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক, আর আমি যদি বলি এটা ঠিক না, আমারটা ভুল। তার বোন যদি বলে এটা ঠিক, হ্যাঁ ওটাই ঠিক, আমারটা ভুল। সবাই যেটা বলে, তার আত্মীয় স্বজন, তার ভাই বোন যেটা বলে ওটাই ঠিক, আমারটা ভুল। সংসারের ভিতরে সংসারের ভিতরে একজন স্বামী উচিত আগে প্রায়োরিটি কাকে দেওয়া, তার স্ত্রীকে, তারপর তার মা বাবা। ঠিক আছে, ও আমাকে ওই প্রায়োরিটিটা দেয় না, তার মা বাবাকে সে সবসময় সুখী থাকার চেষ্টা করে, কিন্তু আমাকে রাখার চেষ্টা করে না। কেন চেষ্টা করে না? আমি গরিব করে নিয়ে তাই। তার মা বাবা তাকে জন্ম দিচ্ছে, অনেক কষ্ট করছে, বড় করছে তারা খাওয়ার জন্য, আর আমাদেরকে কষ্ট করছে, মানুষ করছে পরের বাড়ির কাজ করার জন্য, সংসার করার জন্য। আমাদের কোনো ক্ষমতা থাকতে পারে না, আমাদের কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না, আমাদের কোনো ইচ্ছে থাকতে পারে না। ঠিক আছে, তো একটা একটা গরিব ঘরের মেয়ে হয়ে যে কত কষ্ট করতে হয়, কত দুঃখ শুনতে হয়, সেটা একমাত্র শুধু আমি জানি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সবসময় সবার কাছে ন্যূনতম কথা এটাই শুনছি, আমরা গরিব ঘরের মেয়ে বিয়ে করে আনছে আমাকে, আমার বাবা গরিব, আমার বাবা কিছু করতে পারে না, আমরা 5 বোন হয়েছি, আমাদের 5 বোন নাকি এই 5 বোনদের জন্য ওদের ছেলেদের নাকি কষ্ট করতে হবে, ওদের ছেলেদের নাকি সব টাকা চলে যাবে, কি না মানে অনেক কথা। বিয়ের আগে ছোট থেকে মানুষ আছে, তখন সবাই বলছে যে গরিব 5টা মেয়ে কিভাবে বিয়ে দিবে, কিভাবে মানুষ করবে, ওই সে মানে অনেক কথা বলছে। আমার দাদু আমাদেরকে, আমাদের বোন, আমরা 5 বোন, আমাদেরকে দেখতে পারতো না, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে দেখতে পারতো না। কেন? আমরা 5 বোন ছিল, ওই কারণে। কেন আমাদেরকে এটা কি কম? এটা কি আমাদের দোষ? আল্লাহ আমাদেরকে পাঠাইছে মেয়ে হয়ে জন্মিয়েছে আমরা 5 বোন, এই কারণে আমাদের এই একটাই দোষ, আমরা সবাই কাছে দোষী, সংসার জীবন দোষী, জন্মগত ভাবে ছোট থেকে সবার কাছে দোষী। তো একজন হাজবেন্ডের উচিত তার ওয়াইফকে যদি অপমানিত করা হয় বা লাঞ্ছিত করা হয়, তার পরিবার থেকে হোক, বাড়ি থেকে হোক, তার প্রতিবাদ করা। কিন্তু ও সেটা করে না। ও যেটা না করার প্রয়োজনে ওদের সাথে তাল মিলিয়ে চলে, আমাকে উল্টা উল্টা ওদের সাথে তাল মিলিয়ে আমাকে সব কথা শুনিয়ে দেয়।
ওরা ঠিক আমি ভুল, ঠিক আছে? একটা মানুষের ভুল যদি থাকে আপনার যদি 100% যদি ভুল যদি থাকে, 100% ভুল থাকে, তার কোনো সঠিক কিছু থাকে না। হ্যাঁ, তার কোনো সত্য কিছু থাকে না। না, আমার সবকিছু ভুল, আমার সবকিছু ফলস, ওদের সবকিছু প্রো এবং কি সত্যি। হ্যাঁ, আর আমি আমার বিগত জীবনে 10টা বছর চলতেছি, জানি আমি এখনো পর্যন্ত আজ পর্যন্ত বুক ফুলিয়ে বলতে পারি না যে আমি সুখী আছি, আমি এটা করতে চাই, সেটা করতে চাই, আমি এটা করতে পারি না। আমার হাজবেন্ড যখন ঘরে আসে, রুমে আসে, তখন আমার জন্য এরকম একটা বাদ দেখে যেরকম মানুষের ভয় পায়, আমি ওইরকম ভয় পেয়ে থাকি সব সময়। মেয়ে বড় হচ্ছে, তারপর আমি এখনো ভয়ে থাকি। কেন? ওই হাজবেন্ড এমন ভাবে আসে, মানে কি ঘূর্ণিঝড় অথবা ঘূর্ণিঝড়ের মতো আসে। তাকে যদি কিছু বলতে যান, আপনাকে এমন ভাবে কথা শোনাবো না, মারবো না, গাড়ি দিবো। ওইটার ভয় আমি কিছু করতে পারি না। কেন? আমি গরিব গরিব মেয়ে বলেছিলাম। হ্যাঁ, বিবাহিত জীবনে আমার 10টা বছর, আমি এখনো আজ পর্যন্ত আমি আমার আত্মীয় স্বজন কাউকে একটা দিনের জন্য নিজের ইচ্ছেতে দাওয়াত করে খাওয়াতে পারি নাই। ওর ইচ্ছেতে ও কি করছে না করছে ও জানে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত আমার মা বাবাকে আমি একটা রাতের জন্য বাসায় এনে রাখতে পারি নাই। একটা দিনের জন্য আমি আমার বাসায় এনে রাখতে পারি নাই। আমার আশেপাশের মানুষ আমি দেখি, আমার পাশের ভাবিরাকেও আমার পাশের মানুষরা দেখি যে তাদের মা বাবা তাদের বাসায় এসে 3-4 দিন থাকে বা 5 দিন থাকে বা একদিন থাকে। কিন্তু আমার ওই ক্ষমতাও নাই যে আমার মা বাবাকে আমি এনে বাসায় অন্তত 2-1 দিন রাখি। আমি ওটা করতে পারি না। কেন পারি না? আমি টাকা কামাই করতে পারি না, আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার বাবা গরিব, আর গরিব বংশের কোনো সম্মান নাই। কেন? গরিব হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমাদের দোষ? গরিব কি মানুষ না, শুধু পয়সাওয়ালা মানুষ? আচ্ছা, যে হাসবেন্ড আমাকে এইভাবে কথা বলে, আমার শাশুড়ি আমাকে এইভাবে কথা বলে, ওনারা কিন্তু আমার থেকে নিচু, আমার থেকে অনেকটাই কম, কিন্তু আমি তখন তাদেরকে ছোট করি না। আমার মা বাবার কাছে ছেলে মেয়ের সাথে যেরকম সম্পত্তি আছে, ওদের কাছে ছেলে থেকে ওরকম সম্পত্তি নেই। আর আমার কাছে যেরকম একটা পড়ালেখা আছে, ওদের ছেলের কাছে তার 3 ভাগের 1 ভাগ। তারপর আমি মেনে নিয়ে সব সময় সবকিছু সহ্য করে সংসার করতেছি। কেন? আমার তো সংসার করাই লাগবে, কারণ আমার মেয়ে আছে। একটা ছিল, এখন 2টা। তো আমার মেয়েরা কোথায় যাবে? আমি আমার সুখের জন্য চলে যাবো, কিন্তু আমার মেয়েটা কি হবে? এটা চিন্তা করতে করতে প্রতিটা দিন আমি মানসিক রোগী মানসিক রোগীর মতো হয়ে গেছি। টেনশনে আমার এই চোখ 2টা খারাপ হয়ে গেছে। দেখেন, একবার খারাপ হয়ে গেছে। আমি কোন জিনিস কোথায় রাখি এখন বর্তমানে আমি তো মনে করতে পারি না। মাথায় একবার পাগলের মতো হয়ে যায়। কখন কোথায় কি করি বা কখন কোথায় কি করতেছি, আমি এটা কিছুক্ষণ পর পর ভুলে যাই। আমার একটা মানুষকে যদি আমি 2 দিন আগে দেখি, 2 দিন পর আমি ওই মানুষটাকে চিনি না। কেন? টেনশনের কারণে মানসিক রোগীর মতো হয়ে গেছি। আর আর ফার্স্ট বছর যদি আমি সংসার করি, রাস্তার পাগল হয়ে বাইরে তোলো আমাকে। 10টা বছর পর্যন্ত আমি এখনো তাদের কাছে ভালো হতে পারিনি। এখনো পর্যন্ত আমার প্রতিটা প্রতিটা আমার ফাঁদে ফাঁদে আমার দোষ। আমি সবসময় খারাপ কাজ করি, ওদের জন্য কোনো কিছু করিনি। ওদের জন্য আমি যদি সব কাজ করিয়ে থাকি, আমি করি না। আমি ওদের জন্য নাকি একটা ভালো কাজ করি না, সবসময় নাকি খারাপ কাজ করি। তো আমি বলি এটা, বর্তমানে ছেলের বড় যদি খারাপ হয়, হ্যাঁ, ছেলের বড় যদি আপনার স্বামীর নামে একটা মিথ্যে বলতেছে, 2টা মিথ্যে বলতেছে, সব দোষ কি স্বামীর নামে? কি সব দোষটা কি মিথ্যে বলতেছে? আপনি কি একটাই দোষ করেন নাই? একটা মেয়ে তার স্বামীকে সবচাইতে আপন মনে করে এবং কি সবচাইতে কাছের মানুষ মনে করে। যখন দেখবেন একটা দিন, এমন দিন আসবে, ওই মেয়েটার স্বামীর কাছ থেকে আঘাত পেতে আপনার এমন পর্যায়ে দাঁড়াবে, ওই মেয়েটাই সবচাইতে ঘৃণা করবে আগে কাউকে, তার স্বামীকে। না পারবে তাকে ঘিরে ফেলতে, না পারবে তাকে মারতে, না পারবে তাকে ছেড়ে চলে যেতে। তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের যাদের ইচ্ছা হচ্ছে, মানে যাদের মানুষের মধ্যে যাওয়ার মতো মানুষ আছে, গার্জিয়ান আছে, তারা চলে যায়। আর তাদের গার্জিয়ান নাই, বড় কোনো ভাই নেই, বা পরিবার দিক থেকে দুর্বল, তারা কি করে 3 টা মতো সংসার করে। একটা সময় আমি আমার হাজবেন্ডকে ছাড়া আমি কোনো একটা কাজ করতে পারতাম না, বিয়ের 3 বছর পর্যন্ত। ওই 3 বছর আমি ওকে ছাড়া একটা মিনিট কোথাও যেতে পারতাম না, কোথাও কিছু করতে পারতাম না। বাজারে গেলে ওকে আমি ওকে ছাড়া যেতে পারতাম না। সবকিছু ঠিক না, আমি ওকে সবসময় প্রাধান্য দিতাম। আমি দুপুরে খাওয়ার সময় ওকে, ও না আসলাম খেতাম না, রাত্রে ও না আসলাম খেতাম না, মানে আমার খাওয়া দাওয়া হতো না। ঠিক আছে? সবসময় আমি ওর জন্য অপেক্ষা করতাম, চিন্তা করতাম। কিন্তু সবসময় আমাকে অবহেলা করতো, সবসময় আমার কথাগুলো দাম দিত না, সবসময় আমার ওই ভালোবাসাগুলা আমার সম্মান দিত না, জানেন? আমি সবসময় মনে করতাম এটা যে আজকে ঠিক হচ্ছে না, কালকে ঠিক হবে, কালকে ঠিক হচ্ছে না, হয়তো পরশু ঠিক হবে। এটা করতে করতে আমি এখন
বর্তমানে 10 বছরের মাথায় আসছে। 10 বছরে এখনো ঠিক হয় না, এখন কি জীবনে ঠিক হবে কিনা আমার সন্দেহ আছে। একটা মেয়ে কখন কতটা দুঃখ ফেলে, কতটা কষ্ট ফেলে স্বামীর কাছ থেকে মনটা উঠে গেলে তার তার ভিতর থেকে যে একটা ভালোবাসা থাকে, মানে ফিলিংস থাকে তার স্বামীর জন্য, ওই ফিলিংসটা আর থাকে না। বা যে ভালোবাসা থাকে স্বামীর জন্য, ওই ভালোবাসাটা আর থাকে না। কখন থাকে না? একজন ও স্বামী যদি একজন স্ত্রীকে কষ্ট এমন ভাবে দিন যে ওই আঘাতটা একজন নারী সহ্য করতে পারে না, তো তখন ওই নারীটা নিজের মনে সবকিছু কষ্ট চাপা দিয়ে পাথরের মতো তার সাথে সংসার করে, যদিও সংসার করে পাথরের মতো সংসার করে। আর যারা তো চলে যায় যান। হ্যাঁ, আমি আমাকে একদিন সবার মানে আমার বাসার ভিতরে আমাকে একটা সাধারণ ভুলের কারণে আমাকে যে কথাগুলো শোনানো হয়েছে, আমার গায়ে হাত তোলা হয়েছে, আমাকে মারা হয়েছে, আমার চুল ধরে টেনে টেনে হিস্ট্রি রুমের ভিতরে মারা হয়েছে, এবং কি বাসার 15-20 ফ্যামিলির মানুষের সবার সামনে আমাকে অপমানিত করা হয়েছে, আমার ফ্যামিলিকে অপমানিত করা হয়েছে, আমাকে এমন ভাবে কথা বলা হয়েছে যেটা আমার সহ্যের বাইরে বা ধৈর্যের বাইরে। তারপরও আমি এখনো আজকে 5টা বছর, ওই কথাটা কিন্তু 5 বছর আগে কথা, তারপর কিন্তু আমি এখনো সহ্য করে সংসার করতেছি। কারণ আমার মেয়ে আছে, আমার মেয়ের জন্য আমি সবকিছু সহ্য করতেছি। কেন? আমি চলে গেলে আমার মেয়েটা কি হবে, এটা ভেবে ওই দিন থেকে আমার একটাই চিন্তা আসছে মাথায়, ঠিক আছে সংসার করবো, সবকিছু করবো, কিন্তু আমার আমার মনের ভিতরে যে ভালোবাসা ছিল, যে ফিলিংসটা ওর জন্য ছিল, ওইটা আর থাকবে না। আমাকে কি বলা হয়েছিল ওই দিন জানেন? আমার মতো মহিলাকে ওনাকে বিয়ে করে ভুল করছে, ওর জীবনে বড় ভুল কি আমাকে বিয়ে করে। হ্যাঁ, এই কথাটা যে মহিলা শুনছে তার স্বামীর কাছ থেকে, ওই মহিলা তখনই মারা গেছে, তখনই মারির ভিতরে ঢুকে গেছে। ওই মহিলা আর বেঁচে নেই। কারণ এরকম একটা কথা যার কাছ থেকে শুনছি, সে হচ্ছে তার সব থেকে কাছের মানুষ। ওই লোকটাই আপনাকে বলছে তোকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি। কিরকম ভুল করছে? আমি দেখতে আন্ধা কানা লঞ্জা, নাকি কালো, নাকি খারাপ, না বেটে, নাকি আমার পরিবার অশিক্ষিত, সবাই অশিক্ষিত, মানে কি অবস্থা। শুধু তো একটা কথা, আমার ভাই নাই, আমরা গরিব মানুষ। কি গরিব? ভাই নাই কারণ আমরা গরিব। আর যে হাজবেন্ড আমাকে কথাগুলো বলছে যে আমার মতো মহিলা বিয়ে করে ভুল করছে, তো আমি যদি বলি তোমার মতো ছেলেকে বিয়ে করে আমি ভুল করছি, তোমার কাছে পড়ালেখা কতটুকু আছে? তোমার কাছে ক্লাস 4 পর্যন্ত তোমার কাছে পড়ালেখা নাই। আবার এদিকে তোমার কাছে কোনো সম্পত্তি নেই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নেই, তোমার ব্যাকগ্রাউন্ড মানে সবকিছু চেক করলে তোমার কিছু নেই। তুমি ছোট থেকে কি কাজ করে বড় হয়েছো, কি কাজ করে তুমি এতটুকু ভিতরে যা করছো, তোমার কাছে যা আছে ওইটা সম্মান রেখে বলতেছি, যা আছে তুমি কষ্ট করে করছো। আর আমার ফ্যামিলির ভিতরে আমার ভাই নাই, ঠিক আছে, আমার ফ্যামিলির ভিতরে আমার মা বাবার কাছে যেটা আছে ওটা তোমার 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তারপর আমাকে সবসময় ছোট করে কথা বল। হ্যাঁ, তারপর আমি ইন্টার ভাষা 3 ভাগের 1 ভাগও তুমি ওই যোগ্যতা অর্জন করতে পারো নাই, যোগ্যতা অর্জন করতে পারো না, পারো নাই। তারপর আমি তোমাকে কখনো ছোট করে কথা বলতাম না, তুমি আমাকে বলতা। হ্যাঁ, বলতা কেন বলতা? আমি গরিব ঘরের মেয়ে, তাই আমার বড় ভাই নাই, তাই আমাদের গার্জিয়ান নাই, তাই আমাদের পরিবার থেকে কেউ তোমাকে কিছু করতে পারবে না, এই কারণে সবসময় আমাকে ছোট করে কথা বলো। কেন? তোমার কি মনে একবারও আসে না, তোমার বিবেকে একবারও আসে না যে আমারও তো মেয়ে আছে, আমি যদি আমার মেয়েটাকে যদি পরের বাড়িতে বিয়ে দিই, ওরা যদি আমার মেয়েকে যদি এভাবে কথা বলে, গরিব ঘরের মেয়ে, ফকির ঘরের মেয়ে, বা তার গায়ে হাত তুলে, তখন তোমার কাছে কিরকম লাগে? তোমার তো একটা না, আমার সাথে তোমার 2টা মেয়ে দিছে আল্লাহ। ওই 2টা মেয়েকে যখন তোর স্বামী, হাজবেন্ড, আমার মেয়ে আমি বক্তব্য দিতেছি না বা ইয়ে করি, আমি উদাহরণ হিসেবে বলতেছি, কোনো ওদেরকে আমি অভিশাপ দিচ্ছি না, এটা আমার একটা উদাহরণ স্বরূপ বলতেছি। ওই 2টা মেয়েকে তুমি যে ছোট থেকে মানে মানুষ করতে পারবা, বড় করবা, ওটাও তো গ্যারান্টি নেই। আচ্ছা বুঝলাম, যদিও মানুষ করতে পারো মানুষের মতো, তারপর যদি ওদেরকে তুমি কি 100% নিশ্চিত যে ওদের ফ্যামিলি যাদের সাথে দিয়ে দিবে, যাদের কাছে দিয়ে দিবে, ওই ফ্যামিলির লোকেরা সবাই ভালো হবে, আর হাজবেন্ড তোমার মেয়েদের স্বামীরা ভালো হবে? কিভাবে বুঝবে তুমি? না, বুঝতে পারবা না। আমি যখন বুঝি নাই, আমি যখন আমার মা বাবার কথা অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করলাম, আমার জীবনটা আমি ওই দিনই শেষ করে দিলাম। কিন্তু তখন আমি বুঝি নাই, বিয়ের যখন 2 মাসের মাথা শুরু হয়েছে, তখন আমি বুঝছি যে আমার জীবন আমি কি করছি। তারপরও আমি 3 বেলার মতো তোমার সাথে সংসার করতেছি। তুমি এটাই বুঝলে না যেন এই মহিলাটাকে আমি বিয়ে করে আমি সব সময় কষ্ট দিয়ে থাকি, তার গায়ে হাত তুলে তাকে সবসময় ছোট করে কথা বলি। তারপরে তো ওই মহিলা আমাকে ছেড়ে যায় না, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়নি, আমার স্ত্রী আমাকে কখনো কিচ্ছু করে কথা বলেনি। আমি ওর গায়ে হাত তুলছি, ওকে সবসময় ছোট করে কথা বলছি। তুমি তুমি তারপরও আমাকে সবসময় ছোট করে কথা বলো।